প্রত্যেক দিন তো মনে করো যে স্বাভাবিক ভিডিও দিয়ে যে কাজ কাম করি সেগুলো। আজকে হচ্ছে কি স্পেশাল একটা তরকারি। এটা তোমাদের কাছে যদি মনে হয় যে এটা স্পেশাল না, তাহলে স্পেশাল না, কিন্তু এটা আমার কাছে যে এত একটা স্পেশাল তরকারি, তাও আবার কাঠের চুলায় রান্না। মানে এত ভালো লাগে খেতে আমার, কি বলো তো, কচুর তরকারি। দেখো, কচু কিন্তু অনেক প্রকার, এক প্রকার কচু তা না। কচু আছে, মান কচু আছে, শোলা কচু আছে, কুসুম কচু আছে, গাটি কচু আছে, তারপরে পানি কচু আছে, অনেক প্রকারের কচু। দস্তা কচু আছে, দুধমান কচু আছে, বিষ কচু আছে, বুনো কচু আছে, অনেক কচু। মানে বলে শেষ করা যাবে না যে কচু, এত প্রকারের কচু আছে। তো আজকে আমি রান্না করব মান কচু। দেখো, এই কচুটা হচ্ছে আমার বড় মা, আমি বাড়িতে গিয়েছিলাম, আমার বড় মা বলেছে কি, একটা কচু আছে, তুই এটা যখন যাবি তখন নিয়ে যাবি। আর কাঠের চুলা দেখেছো, আগুন যে যেমন জ্বলছে, দেখেই ভালো লাগে। আর সবথেকে বড় কথা, কাঠের চুলায় রান্না, আরও যদি চুলায় আগুন জ্বলে ভালো, তাহলে তো কোনো কথাই নেই। রান মানে রান্না করতে আমার ইচ্ছা করে। আমার গ্যাসের থেকে আমার কাঠের চুলায় রান্না করতে বেশি ভালো লাগে। কাঠের চুলায় রান্না যেমন স্বাদ, আর রাঁধতে আরামও তেমন। তো যাই হোক, কাঠের চুলায় রান্না করছি। দেখো, এটা হচ্ছে কচুটা একটু সিদ্ধ করতে মানে গিয়েছিলাম, যে কচু তো স্বাভাবিক একটু সিদ্ধ করেই রান্না করি। মান কচুটা মনে করো একটা কষ থাকে, একটু গলা চুলকানোর ভয় থাকে। কচুটা এত সুন্দর সাদা, মানে এক প্রকারের কচু আছে এঁটোলে কচু, মানে এঁটোলে মাটির উপর যে কচুগুলো, মাছগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। মাছটা হচ্ছে পাঙাশ মাছ। তো কচু মানে কচুর কথাই বলি, যদি এঁটোলে মাটির কচু হয়, কচুটাও খানিকটা এঁটোলে হয়। আর যদি ফুসফুসে মাটির কচু হয়, তাহলে হচ্ছে মানে কচুটাও ফুসফুসে বেলে বেলে কচু। আর কচুটা পরিষ্কার মানে সাদা হয়। তো কচুটা হচ্ছে একটু সিদ্ধ করে নিয়ে লবণ হলুদ কাঁচামরিচ দিয়ে ভালো করে ভাজি করার পরে হচ্ছে এই যে ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। আর দেখো, রান্না করতে বসেছি পটের বেবি। আজকে শুধু রান্না করব কচুর তরকারি, অন্য কোনো কিছু না। তার কারণ দেখো, অন্য কোনো কিছু রান্না করলে কচু তেমন খেতে পারবো না, কম খাওয়া হবে। একটু বেশি করে রান্না করব, এখন দুপুরে খাবো, আবার রাতে যেটা থেকে যাবে সেটা রুটি দিয়েই খাওয়া যাবে। আর মাছ একটু বেশি বেশি দিয়েছি, দেখো অনেকগুলো মাছ ভাজি করেছি। আর আমার এই যে যে চুলার প্রশংসা করলে ভুল হবে, এই চুলাটায় যে এত সুন্দর আগুন জ্বলে, যে একটা লাকড়ি দেখতে পাচ্ছ না, ওই একটা লাকড়ি দিয়েই প্রায় আমার রান্না একটা তরকারি শেষ হয়ে যায়, একটা লাকড়িতে। আমি যদি 3 পদ তরকারি রান্না করি, তাহলে হচ্ছে 3টে লাকড়িতে হচ্ছে আমার পুরো রান্নাটাই শেষ হয়ে যায়। তো মাঝে মাঝে কাঠের যে গুঁড়িটা, ওইটা দিলে হয় কি, আগুনটা খুবই জোরে জ্বলে। তো দপাস করে দিয়েছি, আগুনটা দেখো একটু বন্ধ হয়ে গিয়েছে। সমস্যা নেই, একটু পরে আবারও জাল উঠে যাবে। কচুটা এত ভালো ছিল, এত ভালো ছিল, প্রশংসনীয় একটা কচু ছিল। আমি ভেবেছিলাম কি কচুটা দেখতে তেমন ভালো ছিল না, অনেক চিকন ছিল। আর মোটা কচু দেখতেও ভালো লাগে, আর রান্না করতে কাটতে ধুতে সব কিছুতেই ভালো লাগে। তো হয়েছে কি, কচুটা দেখতে তেমন ভালো ছিল না। প্রায় 15 দিনের মতন আমার ঘরে থাকার পরে হচ্ছে আজকে রান্না করলাম, ফ্রিজেই ছিল কচুটি। তো কচুটা যে এত ভালো গলে যাবে বা এত ভালো স্বাদ হবে কচুতে, ভাবতে পারিনি। তো ঝোলের জল দেওয়ার পরে হচ্ছে তরকারিতে মাছগুলো ঢেলে দিচ্ছি। আর এই মাছগুলো যতক্ষণ না দেবো, ততক্ষণ হচ্ছে তরকারির যে একটা আসল কালার, চেহারা, সেই চেহারাটা আসলে হয় না। যে কোনো তরকারিতে মাছ পড়ার পরে যে একটা কালার আসে, মাছ দেওয়ার আগে সেই কালারটা হয় না। তো এখনই হচ্ছে বাগার দেব তরকারিতে, মানে ফোড়ন দেব, কিছু শুকনো মরিচ আর কিছু জিরে একটু হালকা তেলে উঠিয়ে রাখবো। তার কারণ হচ্ছে, দেখো কচুর তরকারি না, কচুর তরকারিতে কিন্তু একটু ঝাল যদি বেশি করে না দেই, তাহলে হচ্ছে গলা চুলকানোর ভয় থাকবে। যদিও খেয়ে দেখিনি ওই জায়গার কচু, মনে তো হচ্ছে গলা ধরবে না, আর খেয়েও সত্যি কথা বলছি কোনো চুলকায়নি। আমি কচু অনেকগুলো শুধু শুধুই খেয়ে ফেলেছি, তাও আমার গলা চুলকায় নাই। দেখো, কিছু রাঁধুনি ফোড়ন আর হচ্ছে জিরে পুড়িয়ে উঠিয়ে রাখলাম। এখন হচ্ছে আমার একটা আচার আছে, আচার সাহায্যে ওটাকে গুঁড়ো করে হচ্ছে তরকারির ভিতর দিয়ে দেব। আর এভাবে তরকারি রান্না করলে আমার কাছে খেতে একটু বেশি স্বাদ হয়। শুকনো মরিচ আর জিরা, এর যে একটা ফ্লেভার আসে, সেটাই আমার কাছে পাগল করে দেয়। মানে এটা একটা দেশি স্বাদ। তো দেখো, বাগাটা দিয়ে নিলাম।
আর কাঠের চুলায় এই যে ফোড়ন বাগার যাই বলো, ফোড়নটা যে দিলাম, এতক্ষণ ধরে বক 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 করবে, মনে হবে কি যে তোমার তরকারিটা হয়ে গেছে, আমাকে এখন নামাও, এরকমটা মনে হয়। তরকারি রান্না আমার শেষ হয়ে গিয়েছে। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে।